হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। যথারীতি আজকেও একটা সুন্দর ঝলমলে সকালে সকলের জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে চলে এসেছি। মিষ্টি সকাল, সুন্দর সকাল। দেখো পিছনের মাঠটা দেখতে পাচ্ছ, আমার বাড়ির পিছনটাতেই বিরাট বড় মাঠ। এই যে বিশাল বড় ফুটবল মাঠ, ফুটবল খেলা হয়। আর এখন শীতের দিনে ব্যাডমিন্টন খেলা হয় সন্ধ্যাবেলা। তো ভালো লাগে এই মাঠটার জন্য। একটা খোলামেলা পরিবেশ, সকালবেলা পাখিদের কিচিরমিচির একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আশা করব সকলের দিনটা আজকে ভালোই শুরু হয়েছে। সুন্দর একটা সকালে সকলে একটা সুন্দর রিফ্রেশমেন্ট নিয়ে নিশ্চয়ই উঠেছ। আজকে একটা কথা মনে হলো যেটা শেয়ার করার জন্য, সেটা হলো আমরা না সময় সময় এক একজনের সঙ্গে খুব ভাব হয়, তখন তাকে ভালো লাগতে থাকে, মনে হয় যে বেশ ভালো এই মানুষটা। কারণ নতুন নতুন যখন কারোর সঙ্গে আমাদের বেশি ভাব হয়, তখন তো সে তার খারাপটা চেপে রাখে, প্রকাশ করে না, সে সবটাই নিজের ভালো দেখাতে চায়। তো তখন আমরা তার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে আমাদের, বিশ্বাস করি, আমরা তাকে মনের কথা বলি, দুঃখের কথা বলি। তারপরে কোনো একটা সময় হঠাৎ গিয়ে হয়তো দেখা যায় যে ঠিক তাকে যতটা ভালো মনে করেছিলাম সে ঠিক ততটা বিশ্বাসী নয়। ভালো নয় এই কথাটা বলবো না, কারণ মানুষের সংস্কার, স্বভাব, চরিত্র এগুলো আলাদা আলাদা হয়। কিন্তু হয়তো যতটা বিশ্বাস তাকে আমি করে সবটা বলে ফেলেছিলাম, হয়তো সে ততটা বিশ্বাসের যোগ্য ছিল না। আসলে ভুলটা আমাদেরই, কারণ আমরা নির্দ্বিধায় সকলকে সহজেই বিশ্বাস করি। তো এই ব্যাপারটায় একটু সচেতন হওয়া হয়তো প্রয়োজন। একটু না মনের কথা পরমেশ্বরকে জানান, ঈশ্বরের কাছে জানান। তিনি সুবিধা করতে না পারলেও অন্তত মানুষের মতো অসুবিধা করবে না। মানুষ হচ্ছে গিরগিটির থেকেও বেশি ভয়ঙ্কর। মানুষ রং বদলাতে একটুও সময় নেয় না, এবং সেটা এমনভাবেই রংটা বদলায় যে সেটা খুব ক্ষতিকারক হয়ে ওঠে আমাদের জন্য। এবং তখন মন ভাঙে, বিশ্বাস ভাঙে, হয়তো এর সাথে জীবনটাও অনেকের এলোমেলো হয়ে যায়। তো খুব বেশি কারোর উপর নির্ভর করা বা কাউকে প্রচণ্ডভাবে বিশ্বাস করা, একবারে হলায় গলায় হওয়া থেকে একটু সাবধান হয়ে থাকাটাই আমার জীবনের অভিজ্ঞতা আমাকে বলেছে যে সেটাই উচিত, একটু সাবধান হয়ে চলা। বিশ্বাস করতে তো হবেই, না হলে তো চলতে পারবো না জগতে। কিন্তু একবারে কারোর সঙ্গে গলা অবধি, মাথার ওপর দিয়ে জল বয়ে যাচ্ছে, এভাবে কারোর সাথেই বেশি হৃদ্যতা না করাটাই ভালো। কারণ ভবিষ্যতে সে যদি আপনাকে ঠকায়, সে যদি আপনার বিশ্বাস ভাঙে, তখন যেন আপনি নিজেকে সামলে নিতেও পারবেন না, এরকম অবস্থা না হয়। তো এটাই আজকে বলার কথা মনে হলো, এবং অবশ্যই এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকেই বললাম। আমি খুব সহজে মানুষকে একটা সময় বিশ্বাস করতাম, আজ আর করি না। আজকে কাউকে বিশ্বাস করে কিছু বললেও মনের কোনায় কোথাও একটা রাখি, যে চিন্তাভাবনা রাখি যে আজকে বলছি, কালকে হয়তো ঠকাতেও পারে। তো সেজন্যেই এমন কিছু তথ্য শেয়ার করবেন না যেটা পাঁচকান হলে অসুবিধা। আপনি হয়তো তাকে বলবেন কাউকে বলো না, কিন্তু সে যে আপনাকে কতটা আপনার প্রতিশ্রুতি রক্ষা করবে সেটা তো যার যার সংস্কারের ওপর নির্ভর করে। তো চলো, আজকে সকালে এটুকুই বলার ছিল। অবশ্যই আজ থেকে এটা একটু ভেবে চলার চেষ্টা করো, তাতে হয়তো জীবনের সামনের পথে গিয়ে অনেক বড় আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এবং শুধু নিজের উপর এই কথাটা অ্যাপ্লাই করো না, নিজের আশপাশ, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, পরিবার সবাইকেই এটা একটু কখনো কখনো সময় পেলে বুঝিয়ে বলো। চলো, আজ এই অবধি। সবার দিনটা খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, নিজে ভালো থাকো। সবচেয়ে বড় হলো চারপাশের মানুষগুলোকে ভালো রাখো, একটু ভালো ব্যবহার করো, যেটা রোজ বলি, সকলের সাথেই একটু ভালো ব্যবহার করো। ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।